কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মোমেনরা ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। মোমেনদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দেন। এই ক্যামেরাম্যানরা গেলে উঠাও। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোরআন নিয়ে। আল আকিবাতু লিল মুত্তাকিন, পরিণাম হবে মুত্তাকিদের, কাফেরদের কোনো পরিণাম হবে না। বিজয় কাদের আসবে? মুত্তাকিদের, মুমিনদের। ইসলাম আছে যেখানে, বিজয় আসবে সেখানে। আমরা আজকে দুরুদে ইব্রাহিমটা পড়েছি। এই দুরুদটার মধ্যে দুটি অংশ, একটি হলো কাবা আর একটি হলো বাইতুল মুকাদ্দাস। কাবার পাশে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বাইতুল মুকাদ্দাসের পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস সালাম। আবার সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ দুটি কেবলাকে একত্রিত করেছেন, দুটি কেবলাকে পাশাপাশি উল্লেখ করেছেন। এই দুটি কেবলাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কাবাকে হেফাজত করেছেন যিনি, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন তিনি। মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশনে যান কে? আল্লাহ সরাসরি অ্যাকশনে যান। এখন মুসলমান দুর্বল, সারা পৃথিবীর মুসলমান দুর্বল। এখন প্রশাসনিক ক্ষমতা তাদের হাতে নেই, অস্ত্রবল নেই, জনবল আছে সামান্য, ঠিক না ঠিক? কিন্তু অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কাদের হাতে? কাফেরদের হাতে। অতএব এখন অ্যাকশনে যাবেন কে? অ্যাকশন শুরু হয়েছে অলরেডি। হামাস অলরেডি অ্যাকশন আল্লাহর পক্ষ থেকে শুরু করেছে। উলি বাসিন শাদীদ, সূরা বনী ইসরাইলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি রাখে না। সেটা হয়েছে কি হয় নাই? আসেন আল্লাহর একটু প্রশংসা করে নেই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান আছে এখানে? সবচেয়ে বড় শয়তান শীষ মোহাম্মদের রক্ত যে ঝরিয়েছে, সবচেয়ে বড় শয়তান। এই এলাকা শীষ মোহাম্মদের রক্তে ঝরা এলাকা। অবশ্যই এটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ শীষ মোহাম্মদের শাহাদাতকে আপনি কবুল করেন। মনে আছে কিনা আপনাদের? নিশ্চয়ই মনে আছে। আমি প্রথম সফর করি শীষ মোহাম্মদের বাড়ি, তখন এই রাস্তাটা বালুকাময় ছিল আপনাদের সোনা মসজিদ পর্যন্ত। তার আম্মার কাছে যখন যাই, মা কাঁদছিলেন খুব করে। অত্যন্ত ছোট বয়সের একটা ছেলে ছিল শীষ মোহাম্মদ, রবিউল আউয়ালের মনে আছে না? হ্যাঁ, এরা সবাই ছোট তখন। শীষ মোহাম্মদের আম্মা আমাকে পাশে বসিয়ে বলেছিলেন, তুমি আমার শীষ মোহাম্মদ। আমি সেই জন্য এই এলাকায় আসলে শীষ মোহাম্মদকে ভুলতে পারি না। যতজন কোরআনের জন্য রক্ত দিয়েছেন, আল্লাহ যেন সৈয়দনা হামজা রাদিয়াল্লাহুর সাথে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, কান ষাট। কান ষাট অর্থ বুঝেন তো? একদম কানে সাইটা দিবেন যদি ইসলাম না মানে। কোথায় সাটবেন? কানে সাটবেন যদি ইসলাম না মানে। বহলা বাড়ি, বহলা কি না বেহুলা? বহলা অর্থ কি? হিন্দু এলাকা ছিল তো এটাকে মুসলমান বানান নেই কেন?
অবশ্য শিবের ভিতরে মুসলমান মানায় তো লাভও নেই। শিবগঞ্জ থানার নাম না, এটার নাম রহমতগঞ্জ হোক, আল্লাহ এটাকে কবুল করুক। আদর্শ যুব সংঘের উদ্যোগে তুমি নামো, এত কিছু দরকার নেই, সরো, উঠবা না, বসে থাকো। আজকের সভাপতি জনাব মোহাম্মদ ইমরান আলী, মাশাআল্লাহ, আমাদের অত্যন্ত সুন্দর একজন মানুষ। এরাবিতে যিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, একজন মাদ্রাসার অত্যন্ত দক্ষ হুজুর হিসাবে আছেন, আলেম হিসাবে, ইমাম, পেশ ইমাম এই মসজিদের। আজকের প্রধান অতিথি মোহাম্মদ গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ। মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শেফাউল মুলক, চেয়ারম্যান 8 নং কাঞ্চাটি ইউনিয়ন পরিষদ, 6 নং ছোট্ট করে দিয়েছেন। আমার আগে কথা বলেছে এইচ.এম. ইব্রাহিম খলিল। আজকে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এসেছেন আমাদের প্রশাসনের ভাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিএডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা, এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদেরকে ভালোবাসতেন স্বয়ং রাহমাতাল লিল। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি, আর যারা বসে খায় এরা হলো আল্লাহর দুশ্মন। এখন আমরা দুশ্মনদেরকে বানিয়েছি ওলি, ওলিকে বানিয়েছি দুশ্মন। পরিশ্রম যেখানে আল্লাহ আছেন সেখানে। ইমানের সাথে যাদের আমল নাই তারা জান্নাতে যেতে পারবে না। আমরা আমল করতে রাজি আছি তো? প্রথম আমল, শিরক করা যাবে না। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। তাবিজ আছে যেখানে আমরা নাই, তাবিজ আছে না নাই? ছিঁড়ে ফেলে দিবেন সব ড্রেনে। তাবিজ রাসূল পছন্দ করতেন না, একজন নবীও তাবিজ ঝুলান নেই, আমরাও তাবিজ ঝুলাবো না। একজন নবীও কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করতেন না, যেটা আমাদের হিন্দু ধর্মে সবচেয়ে বেশি। আমাদের ধর্মেও ঢুকেছে, এই কাউয়া ডাকলে কয় দিনটা ভালো যাবে না, কুত্তা কাঁদলে কয় কি যেন আসতেছে। কুত্তা কাঁদলে কুত্তারে খাওয়ায়া দেন, আর বিপদের আশঙ্কা করলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। রাসূল যখনই বিপদের আশঙ্কা করতেন 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। এই 3টা পড়ে শরীরে ফু দিয়ে দেন। চারদিক থেকে আপনাকে পাহারা দিবেন কে? আল্লাহর ফেরেশতা দিয়ে পাহারা দিবেন। আমাদের দেশের যত বড় প্রেসিডেন্টই হোক পৃথিবীর, তাকে পাহারা দেয় সামনে থেকে পিছন থেকে, ঠিক না বেটি? আর যারা এই 3টা সূরা পড়ে, উপরে নিচে, ডাইনে বাঁয়ে, সামনে পিছনে, সব দিক থেকে ফেরেশতা ঘিরে ফেলে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে। প্রথম মাহফিল, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? আরো জোরে চিৎকার করে বলেন, কোন সূরা? সূরাতুদ দুআ। কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা? কোরআনের মা। সমাজে মায়ের দাম যেমন বেশি, কোরআনেও সূরা ফাতিহার দাম তেমনি। আমরা দুনিয়াতে এসেছি কার্পেট থেকে। সেই মাকে যারা মারে তারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। সেই মা থেকে যারা যৌতুক খায় এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। হারাম আমরা খাবো না, হারাম খেলে দুনিয়াও শেষ, আখিরাতও। মায়ের সাথে যারা দুর্ব্যবহার করে তারা জাহান্নামী। কোথায় যাবে? জাহান্নামী। মাকে মর্যাদা দিবেন তো? মায়ের কষ্ট 3 গুণ বেশি, এজন্য বাপের চেয়ে মায়ের দাম কয় গুণ বেশি? 3 গুণ। মায়ের হক 3 গুণ, কিন্তু বাপের হক কয় গুণ? 1 গুণ। 3 বার মায়ের খেদমত করলে বাপের করবেন কয়বার? পেটে ধারণ করেছেন কে? মা। দুধ পান করিয়েছেন কে? প্রসবের বেদনা সহ্য করেছেন কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত।
যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি শ্রেষ্ঠ নিয়ামক। কোনো আওয়াজ নাই? আপনারা দুপুরে ভাত খান নেই বোধহয়। 5টা স্বরে আ খাবেন। কয়টা? 5টা স্বরে আ। আনারস, আম, আনার, আঙ্গুর, মনে থাকবে? আরেকটা কি? আমরুজ। এই 5টা স্বরে আ খাবেন। আল্লাহর নাম লিখতেও কি আছে প্রথমে? স্বরে আ। এই চেয়ারম্যান উঠলেন কেন? হ্যাঁ, জানাজা পড়ার দায়িত্ব। আচ্ছা যাও। আমার অনেক ছোটবেলা থেকে স্নেহের, আমি ওকে চিনি দাঁড়িমো ছোটার আগ থেকে। আপনাদের কানছাটে স্টেডিয়ামে আমি আসতাম, অনেকবার এসেছি। আমরা আজকে সূরা ফাতিহাটাকে পুরো পড়ে যাব। রাজি আছি তো? নামাজে কিভাবে পড়বেন সূরা ফাতিহা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এবার না এভাবে যারা পড়ে ওরা মসজিদ থেকে বের করে দিবেন। ও কোরআন পড়তে জানে না। এটা যখন তুমি মুখস্থ করবা তখন পড়বা, কিন্তু নামাজে যখন পড়বা ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে পড়বা। রাসূল এত থেমে পড়তেন, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মনে হতো হি হ্যাজ ফরগটেন দ্য প্রিভিয়াস আয়া, হি হ্যাজ ফরগটেন দ্য নেক্সট আয়া। তিনি পরের আয়াত ভুলেই গিয়েছেন। এত থেমে থেমে পড়তেন। রাহমাতাল লিল আলামিন। প্রত্যেক আয়াতে থামতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। 3 ভাবে পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর পিছনে গিয়ে বসো। হ্যাঁ মজিদ, আরো পিছনে যাও তোমরা, ওই যে ওরা দেখে না। আরেকজন ভাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। এই মোটা পিছনে যাও, মোটকু। হ্যাঁ, মোটা মোটা শুধু খায়। হ্যাঁ, আমরা খাওয়াবে বেশি, খাবো কম। যেগুলো মোটা এগুলো চলাফেরায় খুব সমস্যা। কম মোটা হবেন। নবীরা কম মোটা ছিলেন, খুব শক্তিশালী ছিলেন। নবীরা খুব এক্সারসাইজ করতেন। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের সেনাবাহিনীকে মেরে ফেলছে। এক চোয়ার দিছে, সেনাপতি শেষ। যখনই শোনা গেল কে জানি এক চোয়ার দিয়ে মেরে ফেলছে, ফেরাউন কয় মুসা ছাড়া কেউ না। কারণ মুসার হাতের খবর কার ছিল? ফেরাউনের। এখনো আমরা এক চোয়ারে ইসলাম বিরোধীদেরকে ঠান্ডা করে দেব। ইসলাম নিয়ে বান্দরামি করবি না, সামনের দিনগুলো ইসলামের। ঠিক না বেঠে? রাসূল বলছেন ঈসা আলাইহিস সালাম আসবেন, ইসলাম ছাড়া কোনো দল থাকবে না। সারা পৃথিবীতে একটা দল থাকবে, ইসলাম ইসলাম ইসলাম। লা ইলাহা মুহাম্মাদুর। কিন্তু আমরা আগে আক্রমণ করি না। আমার নবী করেন নাই, আমরাও করি। মুসলমানদের গায়ে আঘাত করবা না। মুসলমান মৌমাছির জাতি, পানির তলে গিয়েও কামড়াতে পারে। ধরে না, ধরে না, ধরলে আর। এখন হামাসকে অনুরোধ করছে ইহুদির বাচ্চারা, উই ওয়ান্ট পিস, স্টপ দ্য ওয়ার, যুদ্ধ থামাও। হামাস বলছে অসম্ভব, 70 বছরের নিকাশ নিয়ে ছেড়ে দেব। যুদ্ধ যদি থামাতে হয় আমাদের ভূমি ছেড়ে তোদেরকে আবার উদ্বাস্তু হতে হবে। ঠিক না ঠিক? 2 নাম্বার, কোন মুসলমানকে আটকে রাখতে পারবি? 3 নাম্বার, চোরের মতো গুপ্ত হত্যা করতে পারবি? সাহস থাকে তো সামনাসামনি আয়। গুপ্ত হত্যা করস কেন? গুপ্ত হত্যা করে চোর ডাকাতেরা, আর মুমিন কখনো গুপ্ত হত্যা চালায় না। আমার আল্লাহ বলছেন সূরা ফাতিহা পড়ো, বরকত দান করবেন কে? কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহা আমার মধ্যে, আমার বান্দার মধ্যে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। সব সময় এটা পড়বেন। 3টা মত যদিও আছে, কিন্তু পড়লেই বেশি ভালো। পড়লে খুশি হন কে? রাসূল বলছেন ফজরেও পড়বা। ইমাম মালিক বলছেন যখন ইমাম পড়ে তুমি শুনবা, কারণ সূরা আরাফের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন 204
ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআন পড়ে তুমি শোনো, তোমাকে রহম করবেন কে? এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যখন ইমাম পড়ে তোমরা শুনবা। তোমরা কি? ইমাম মালিক আরেকবার বলছেন, যখন ইমাম পড়ে শুনবা। যখন ইমাম চুপ করে থাকে আসর এবং জোহরে, তখন তোমরা পড়বা। আর ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল বলছেন, সব সময় পড়ো, পড়লেই বরকত দান করবেন কে? প্রতি আয়াতে উত্তর দেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি। আমার গোলাম আমার প্রশংসা করছে। যখন আপনি পড়েন আর রহমানির রহিম, আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন পড়েন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের তিনি মালিক, আল্লাহ বলেন সে আমার প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে। এরপরে আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার বান্দার মধ্যে, আমার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। মানুষ বেশি যেখানে রহমত বেশি। যেই কাঞ্চাটে আগে একটা গাছে একটা আম হতো, এখন সেই গাছে 4টা আম হয়। ঠিক না ঠিক? যেই কানসাটে আগে কোনো মানুষ আসতো না, এখন সারা দুনিয়ার মানুষ কানসাটে আছে না নাই? কি জন্য আসে? কিসের জন্য? আমের জন্য। সবচেয়ে মিষ্টি আমের নাম কি? কেন ল্যাংড়া হলো কেন? কোন ল্যাংড়া এটা খেয়েছিল? নামটা চেঞ্জ করে দিবেন। ল্যাংড়া, লুলা, এগুলো কি নাম? হ্যাঁ, এত ভালো আম নাম দিছে ল্যাংড়া। কোন ল্যাংড়ার কপালে এটা প্রথম গিয়েছিল কে জানে? প্রশংসা করব যেখানে বরকত আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা বললাম আল্লাহ কিভাবে আপনার প্রশংসা করব? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? এই প্রথমবার ছেলেরা আয়োজন করেছে। ছেলেরা যাবে আপনাদের কাছে, একটু আপনারা যতটুকু পারেন তাদেরকে একটু দিবেন, ঠিক আছে না? আমাকে কান দিবেন আর পকেট ওদেরকে দিয়ে দিবেন। মায়েরা কানের ফুল, নাকের দুল, নাকি নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো কোরআনের বাগানে দিবেন, তাহলে চোর ডাকাত আপনাদেরকে অত্যাচার করবে না। ছেলেরা ঢুকবে। ছেলেরা কোথায় আছে? যাও, ঢুকিয়ে দাও। ছেলেরা যাও ভিতরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহকে চিনবেন। আল্লাহকে যারা চিনে না তারা শরীফার গল্প বানায়। আল্লাহকে যারা চিনে না ধর্মীয় বইতে তারা দুর্গার ছবি ঢুকায়। আল্লাহকে চিনবি, তা না হলে তোর দুনিয়াও শেষ, আখিরাত। কিসের দুর্গার, কিসের কি? কোন মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক? হিন্দু ধর্মের মূর্তির সাথে কোনো সম্পর্ক? ওদের একটা কিতাবে মূর্তির কথা নাই। খুলে দেখেন ওদের কিতাবগুলো, 7টা কিতাবের সবগুলোতে এসেছে তৌহিদের কথা। যারা ভূত পূজার পূজা করে এরা কখনো ভালো মানুষ নয়। এটা তাদের কিতাবগুলোতে লেখা। এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কয়জন? শরীরে মাথা কয়টা? একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল কয়জন? একটা সবার ভিতরে সভাপতি কয়জন? একটা দেশের মধ্যে প্রধানমন্ত্রী কয়জন? বেশি হলেই ঝামেলা আছে না নাই? ঝামেলা আগেই সারিয়ে ফেলে। দেখেন না? এবার আবার আরেকটা সুন্দর নাটক হয়েছে। একই দলের 2 প্রার্থী, স্বতন্ত্র আর নৌকা। স্বতন্ত্র আর নৌকা, কি সুন্দর খেলাধুলা চলছে। তুমি কে? আমি হলাম আওয়ামী লীগ। তুমি কে? আমি হলাম আওয়ামী লীগ। তুমি কি? আমি ট্রাক। তুমি কি? আমি নৌকা। হয় নৌকা উঠবি ট্রাকে, অথবা ট্রাক উঠবো নৌকায়। আছে না নাই? আর কত কিছু দেখাবেন। দেশটাকে শান্তিময় করেন, কোরআন আনেন দেশে, আর কেউ আপনার বিরুদ্ধে যাবে না। ঠিক না ঠিক?
আমরা চাই দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক। কি প্রতিষ্ঠিত হোক? কোরআন প্রতিষ্ঠিত হোক। আমার ছেলে স্কুলে গিয়ে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল। আলু ভর্তা, ব্যাঙের নাচ, কুত্তার নাচ এগুলো শেখানোর কোনো দরকার? শিখাতে হবে আল্লাহর বাণী। কার বাণী? মুখ খুললেই কার কথা আসবে? আল্লাহর কথা। জিহ্বা বানিয়েছেন কে? ঠোঁট বানিয়েছেন কে? আবার সূরা বালাদে আল্লাহ ধমক দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। জিহ্বাও থাকে ভিজা, ঠোঁটও থাকে ভিজা। জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়, চোখ দিয়ে 7টা রং দেখা যায়। এই দুইটাকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছেন। এই দুইটার মতো কোনো অঙ্গ পৃথিবীর কোনো মানুষ বানাতে পারে না। সে আল্লাহ বলছেন, আমি তোমার আল্লাহ। আমি তোমার কি? আল্লাহ। আমার 8টি ক্ষমতা। কয়টি? আমি একক। আল্লাহু পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি একক, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রাও নাই, নিদ্রাও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে মালিকানা কার? তো মানুষ মালিকানা দাবি করে কেমনে? যারা নিজেরা মালিকানা দাবি করে এরা সবচেয়ে বেকুব। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় জ্ঞানী কে? রাসূল বললেন, আযকারুহুম মাউতা। সবচেয়ে বেশি মৃত্যুর কথা যে স্মরণ করে সে সবচেয়ে বড় জ্ঞানী। থাকবো না দুনিয়াতে। রাসূল শুইতেন মাটির ঘরে, মাটির ঘরে মাদুরের উপরে শুইতেন রাহমাতাল লিল। আবার পিঠের মধ্যে মাদুরের দাগ পড়ে থাকতো। সাইয়েদনা ওমর ফারুক ঢুকে দেখে কাঁদা শুরু করলেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ক্ষমতাসীনরা, দুনিয়ার বিভিন্ন রাজা বাদশারা কত আরাম আয়েশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বিয়দ দুনিয়া ইস্তাজাল্লা। একজন লোক তাহতা শাজারা, একটা গাছের নিচে ছায়া নিল, তারপরে উঠে চলে গেল। এটাই হলো আমি আর দুনিয়া। ঠিক না বা ঠিক? বলো কি দুনিয়াটা কি? যেন গাছের ছায়ায় বিশ্রাম নেয় অশ্বারোহী। জানো কি দুনিয়াটা কি? যেন গাছের ছায়ায় বিশ্রাম নেয় অশ্বারোহী। ছেড়ে গেলেন সব। রাসূলকে জিজ্ঞেস করা হলো মানুষের কি আছে? রাসূল বললেন, মানুষের 3টা জিনিস হয়। কয়টা? 3টা জিনিস। যেটা খেয়েছেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন, দ্যাট ইজ ইয়োর্স। যেটা আপনি খেয়ে হজম করে ফেলেছেন, কনজিউম করে ফেলেছেন, সেটা আপনার। দ্য ড্রেস ইউ বিন ওয়ারিং, যেই কাপড় আপনি পরেছেন ওটাকে পুরান করে ফেলেছেন, ওটা আপনার। 3 নাম্বার, যেই সদকা আপনি দিয়েছেন সেটা আপনার। ওই সদকার টাকাটা আপনাকে 700 গুণ করে ফেরত দিবেন কে? সে আল্লাহ বলছেন, আমি তোর আল্লাহ, আমার ক্ষমতায় বিশ্বাস কর। দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। আমরা বললাম, আল্লাহ প্রথম বিশ্বাস কি করব? আল্লাহ বলছেন, প্রথম আমাকে রব মান। আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা বললাম, রব মানতে হলে কি করতে হবে? আল্লাহ বলছেন, প্রথম আমার নামে পড়বি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি তোমাকে সৃষ্টি করেছি ঝুলন্ত রক্ত থেকে। ঝুলন্ত রক্ত থেকে তোমাকে সৃষ্টি করেছি। আমার নামে পড়ো, তোমাকে সবচেয়ে সম্মানিত করে দিবেন কে? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কলম দিয়ে আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? আজকে কসম করে যাব, এখান থেকে আল্লাহর শিক্ষা ছাড়া বাচ্চাকে শিক্ষা দেব না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও কারা কারা রাজি। আল্লাহ সবাইকে কবুল করুক। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা যখন রবের শিক্ষায় শিক্ষিত হব,
আল্লাহ বলছেন যদি রবকে তোমার সমাজে ধরে রাখতে পারো 4টা নেয়ামত তোমাদেরকে দেব। কয়টা? এখনই আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর দেশ। কয় নাম্বার? তারা রবকে সমাজে ধরে রেখেছে, ঠিক না ঠিক? যুদ্ধ করেছে কার নামে? রবের নামে। দেশ প্রতিষ্ঠা করেছে কার নামে? আল্লাহর নামে প্রতিষ্ঠা করেছে। রব তাদেরকে বলা হলো আগে 290 আফগানি পয়সা দিলে $1 তারা পেত, এখন 60টা দিলে একটা পায়। বলা হলো হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, তোমাদের সিস্টেম এত উন্নত কেমনে তোমরা করেছো? তারা প্রথম বলছে উই স্টপ দ্য স্টলিং, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খেয়েছে চোরেরা, বাংলাদেশ ধ্বংস করেছে চোরের গোষ্ঠী, ঠিক না বেঠে? আয়রে চোর, পাতি চোর, সাথী চোর, বড় চোর, ছোট চোর, আছে না নাই? আরে এক একজন নেতা হওয়ার জন্য কি পেরেশানি। যদি এটার জবাবদিহিতা সম্পর্কে তুই জানতি, জীবনেও তুই মেম্বারেও দাঁড়াতি না। কত কঠিন হবে এক একজন দায়িত্বশীলের ধরা। রাসূল বলছেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন কে? একজনের আন্ডারে 10 জন লোক আছে, ওই 10 জনের হিসাব নেওয়া ছাড়া আল্লাহ তাকে ছাড়বেন না। ওই 10 জনের সাথে কি আচরণ করেছে খবর নেবেন আল্লাহ। একজন যদি বলে আমার উপরে জুলুম করেছে, ওখানেই তার জাহান্নাম। প্রতিটি মানুষের জন্য জবাবদিহি করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এত সহজ নয়। আপনাকে মানুষ সেলিউট দেয়, আপনি অমুক নেতা, হেমুক নেতা, অমুক দায়িত্বশীল। দায়িত্ব যত বড়, জবাবদিহিও তত বড়। ওমর ফারুক রাতের বেলায় হাঁটছেন মদিনায়, একজন মহিলার কাছে গিয়ে তিনি ছদ্মবেশে জিজ্ঞেস করলেন, হেই ডু ইউ নো অ্যাবাউট ওমর, তুমি কি ওমর সম্পর্কে জানো? হাউ ইজ হি, তিনি কেমন? মহিলা বললেন সে একটা বাজে লোক, একটা ফালতু লোক। সে বলছে কেন? বলছে আজকে এতদিন সে ক্ষমতায় বসেছে, সে আমার খবর নিতে আসে নাই। ওমর ফারুক বলল, মহিলা চিনে না, বলছে কিভাবে তোমার খবর নিবে? এবার মহিলা বলল, তাকে কে বলেছে দায়িত্ব নেওয়ার জন্য? যদি সে আমার খবর নিতে না পারে দায়িত্ব নিল কেন? ঠিক না বেঠিক? একটা আসামি ধরতে তো কোনো সমস্যা হয় না। আসামির 14 গোষ্ঠীর লিস্ট আছে না নাই? আছে না নাই? তো তুমি খবর নিবে না কেন? এবার মহিলাকে ওমর ফারুক জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এই বসো বসো, তুমি বসো বসো, এই লাল গেঞ্জি বসো, আরো নিচে নামো, তোমার পিছনে তো অনেক মাথা দেখে না। বলল, মা এই কয়দিন যে ওমর আপনার খবর নেয় নাই, কত টাকা দিলে আপনি খুশি হবেন? মহিলা বলছেন আমাকে 25 দিরহাম দিতে হবে। কয় দিরহাম? 25 দিরহাম। তখন টাকার দাম ছিল অনেক, আমাদের দেশেও টাকার দাম ছিল অনেক বেশি, ঠিক না ঠিক? ওমর ফারুক 25 দিরহাম তাকে বের করে দিলেন, আর একটা কাগজ বের করে আনলেন ওমর ফারুক, আর বললেন, মা এখানে একটা সিল মারেন, এখানে একটা টিপ দেন, আপনি ওমর ফারুককে আর আসামি বানাবেন না। এমন সময় ওখানে ঢুকলেন 2 জন সাহাবী, আলী এবং ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকলেন। সেখানে ঢুকে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি এখানে কি করেছেন? এবার যখনই বলছে আমির আল মুমিনিন, ওই মহিলার শরীরে কম্পন শুরু হয়েছে। মহিলা বলছে, ওমর আমাকে মাফ করবেন, আমি আপনাকে চিনি নাই। ওমর বলছেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি যে এতদিন আপনার খবর নিতে পারিনি, আপনি কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাবেন না। আপনি বলেন আপনি আমাকে মাফ করে দিয়েছেন। ক্ষমতা এত সহজ নয়, প্রত্যেকটি মানুষের জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেজন্য আল্লাহ বলছেন, আমাকে যারা রব মানে, রবের আইন যারা প্রতিষ্ঠিত করে, তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? ফেরেশতা নাজিল করবেন কে? তার জন্য আল্লাহ নাজিল করবেন। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, যারা আমাকে রব মেনে রবের হুকুমগুলো জমিনে রাখে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা আমাদের রবকে, আমরা নামাজে বলি রাব্বানা লাকাল,
রাসূল বলছেন, ও আবু বকর বলে দাও, আবু বকরের রিওয়ায়াত, যারা রুকু থেকে উঠে বলে রাব্বানা লাকাল হামদ, আল্লাহ তাদের সব গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। এরপরে আল্লাহ বলেন, এখনো হলো না, কপাল মাটিতে রাখো। কোন কপাল দিয়ে মানুষকে সেজদা করো, কোন কপাল দিয়ে মাজারে যাও, কোন কপাল দিয়ে নোংরা নেতার পিছনে হাঁটো, এই কপাল তুমি সাক্ষী রাখো। মাটিতে পড়ে যাও আর ওয়াদা করো, এই কপাল দিয়ে কোন নোংরা লোকের পিছনে চলবা না। কপাল মাটিতে ঠেকায়, হাত ঠেকায়, পা ঠেকায়, আমরা ওয়াদা করি সুবহানা রাব্বি আল আ'লা। আল্লাহ বলেন ওয়াদা শেষ হলো না, যখন নামাজ থেকে বের হই সাথে সাথে হাত তুলে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে যখন দুনিয়াতে ছড়িয়ে পড়বো, আল্লাহ বলেন কার দুনিয়াতে যাবা, আমরা সাথে সাথে বলি রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই রবের কথা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। বাচ্চাদেরকে কার নামে পড়াবো? কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 2 নম্বর, আফগানিস্তানের লোকেরা বলল আমরা ইন্টারনেট চোরা ব্যবসা বন্ধ করে দিয়েছি, ইভেলি। তারপরে ডেস্টিনি, যতগুলো ইন্টারনেটে ব্যবসা করে সবগুলো চোরার ডাকাত, ঠিক না ঠিক? এই 2টা বন্ধ। 3 নম্বর, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মহিলারা যত বেশি বিপদদিকে হয় দেশটা তত নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? আমাদের স্কুলের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকে কারণ মেয়েদের পর্দা নাই। মেয়েরা যদি পর্দাশীলা হতো আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে যেত। একটা বিপদদিগী মা অনেক ছেলেকে নষ্ট করে দেয়। এজন্য আমার আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মায়েরা তোমরা ঘরের ভিতরে থাকবা, পর্দার আড়ালে থাকবা, তাহলে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীরুতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যারা জমির আইল ঠেলেন তাদের উপর লানত দেন কে? পিতামাতার সাথে যারা বেয়াদবি করে তাদের উপর লানত দেন কে? যারা বেদাত থেকে আশ্রয় যায় তাদের উপর লানত দেন কে? যারা মুমিন প্রতিবেশীকে কষ্ট দেয় তাদেরকে লানত দেন কে? আমরা প্রতিবেশীকে কষ্ট দেব না, আমরা আমাদের বিবির সাথে দুর্ব্যবহার করব না। যৌতুক এখানে আছে না নাই? জোরে বলেন। তো আপনারা যারা যৌতুক খান আপনারা কেমনে আল্লাহকে রব মানলেন? আল্লাহ বলছেন তোমরা মোহরানা দাও, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। কোন সূরায়? কোন সূরায়? সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন একদম শুরুতেই 3 নম্বর আয়াতে, মহিলাদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা দিয়ে দাও। আমরা যারা এখানে যুবক এসেছি, বিয়ে করে নেই, আমরা আজকে আল্লাহকে ওয়াদা দেব আমরা কোনো যৌতুক চাইবো না। রাজি আছেন তো? দেখি একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, অনেক মুরব্বিও হাত তুলেছেন, অসুবিধা নাই, বিয়ের বয়স তো অনেকেরই আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর মেয়েদের গায়ে হাত যারা তোলে এরকম বেয়াদব আছে না নাই? কে দিয়েছে তোমাকে অথরিটি মেয়ের গায়ে হাত তুলবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদেরকে কখনোই তুমি গালিও দিবা না, মারা তো দূরের কথা। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। ও দুনিয়ার মানুষেরা, মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাবা। আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের সাথে করতে হবে। কারণ কোরআন প্রথম নাজিল হওয়ার পরে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? প্রথম ইসলাম গ্রহণ করেছেন আমাদের মা খাদিজা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার তিনি প্রথম মহিলাদের মধ্যে জান্নাতে ঢুকবেন। রাসূল তার প্রশংসা করতেন, আপনি আপনার বিবির প্রশংসা করবেন, বিবিকে সুন্দর নামে ডাকবেন। যারা রবের আইন মানে তারা কখনো বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকতে পারে না। মেয়ে আছে যেখানে বরকত আছে, মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি। 2টি মেয়ে আপনার বয়স হয়ে গেছে অনেক, 20, 40, 25 হয়ে গেছে, বিয়ে দিতে পারছেন না। রাসূল বলছেন সিতরাতুম মিনান নার। এই 2টি মেয়ের কারণেই ওই পিতামাতাকে
থেকে বাঁচিয়ে দিবে। একটা মেয়েকে লালন পালন করলেন, তাকে মেরে ফেলার চিন্তা করলেন না, তার উপর কোনো ইনজাস্টিস করলেন না, ওই মেয়েকে পালনের কারণে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মেয়েদেরকে সবার আগে দাও মেয়েদের, তারপরে ছেলেদের। আমাদের অনেক পিতা মাতা মেয়েদেরকে কোনো অংশ দেয় না, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর অংশটা তোর ভাইকে দিয়ে দিলাম। এরকম মানুষ আছে না নাই? চাপাইতে বেশি না কম? কোথায় পেয়েছেন? দোয়া তো করবেনই। আপনি যদি এরকম করেন, হজে যাওয়ার আগে বিশেষ করে এই কাম করে বেশি, বাবা শুন আমি হজে চলে যাচ্ছি, ছোট বেটাকে দিয়ে গেলাম, এই ছোট বেটা এদিকে আয়, তোর এই ভালো সব, তোর এই 10 বিঘা তোর। বড় বেটা কয় হ্যাঁ আমি কি করছি? কয় তুই তো মাস্টারি করস, তুই ওই কোনায় 1 বিঘা নে। মেয়েরা বলে বাবা আমরা, কয় মা তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি, তুমি পিতা জাহান্নামী, তুমি লিখে রাখো। রাসূল বলছেন পিতা মাতা কিছু আছে দুনিয়াতে থাকতেই জাহান্নামের কাজ করে আসে। সাহাবায়ে কেরাম বললেন কারা এরা? বলছে এক বাচ্চাকে দেয় আরেক বাচ্চাকে মোটেই। যদি জীবদ্দশায় ভাগ করো সমান সমান ভাগ করে দিবা, মেয়ে 2 ভাগ ছেলেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ করো, ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ। নোমান ইবনে বাশিরের হাদিস। সমানভাবে ভাগ করে দিবা জীবদ্দশায়। আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ। এটা হলো মৃত্যুর পরে। এজন্য রবের আইন যেখানে আমরা যাব সেখানে রবের প্রথম আইন হলো আল রবের নামে পড়তে হবে। 2 নম্বর আইন হলো যত নিয়ামত আমরা ভোগ করি সব নিয়ামতের মালিক কে? আল্লাহ। এই যে আমে এখন মুকুল হয়, মুকুল বলে তো, কষ্ট করো না, এই মুকুলের ভিতরে ঘ্রাণ আছে না নাই? কোন সূরায় আছে এই মুকুলের কথা? আসফে ওয়ার রাইহান। আমি প্রত্যেকটা গাছের খোসা দেই, সেটার ভিতরে মুকুল দেই, মুকুলের ভিতরে ঘ্রাণ দেই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা জিন এবং মানুষরা অস্বীকার করবে? হুইচ ফেভার ইউ লর্ড ইউ টু গনে ডিনাই। তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা জিন আর মানুষেরা? আমরা আমাদের রবের সব নিয়ামতকে স্বীকার করি। সাগরগুলোতে মাছ ভরে দিয়েছেন, ঠিক না বে ঠিক? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। 2টি সাগর প্রবাহমান আছে, মধ্যখানে বারজাক। আমরা যেমন মারা গেলে বরজখে থাকি, আমাদেরকে দুনিয়ার মানুষ দেখতে পারে না। ওমে ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত আলমে বরজখের ভিতরে আমরা থাকি। বারজাখ ওয়ান শ্যাডো। আপনি একজনকে আরেকজন দেখেন না, ঠিক সাগরের ভিতরে এরকম বর্জক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এরকম একটা দেয়াল, ওই দেয়ালের কারণে কালো পানি সাদা পানিতে ঢুকে না, সাদা পানি কালো পানিতে ঢুকে না। আমাদের নদীর মিষ্টি পানিগুলো সাগরে চলে যায়, সাগর আবার এগুলোকে রিফাইন করে আমাদের নদীতে ঢুকিয়ে দেয়। আমাদের নদীর মাছগুলো মিষ্টি পানির মাছ, যদি নোনা পানি এই নদীতে ঢুকতো মাছ সব মারা যেত, আমাদের ধান ক্ষেতগুলো মারা যেত, আমাদের আমের ফলন আর হতো না। ঠিক না ঠিক? কি সুন্দর করে আল্লাহ দিয়েছেন, সব দিয়ে বলছেন তুই শুধু আমাকে একটু রব বলে স্বীকার কর, আমার রবের আইন মান। মৃত্যুর পরে আমি আল্লাহ তোর মনের সব চাহিদা পূরণ করে দেব। যারা আল্লাহকে রব মানে তারা ফেরেশতা পায়। কি পায়? ফেরেশতা পায়। ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। এরপরে আল্লাহ বলছেন ওদের কোনো ভয় থাকে না, ওদের কোনো দুশ্চিন্তা থাকে না, ওদের জন্য সব জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছেন কে? 2 নম্বর আয়াতের ভিতরে এবার আল্লাহ বলছেন আমি হলাম আর রহমানির রহিম। আমার রহমত সব দুনিয়া মানুষের জন্য। আমি দুনিয়ার জন্য রহমান। আমার রহমতের ভিতরে আছে আমেরিকার প্রেসিডেন্ট, আমার রহমতের ভিতরে আছে ইংল্যান্ডের প্রেসিডেন্ট, আমার রহমতের ভিতরে আছে প্রেসিডেন্ট থেকে মেথর পর্যন্ত সব মানুষ। ঠিক না ঠিক? আমার রহমত নাই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, সব জায়গাতে রহমত দিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ এই রহমত পেতে হলে কোথায় কোথায় যেতে হবে? আল্লাহ বলছেন 4টি জায়গাতে আমি রহমত রেখে দিয়েছি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আমি রহমানের প্রথম রহমত কোরআন। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের রক্ত দরকার হয় দিতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলগুলো প্রমাণ করে আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন আলেমদের দিন। ঠিক তবে ঠিক। তোমরা লক্ষ কোটি টাকা খরচ করে দেখি পারো কিনা এত আল্লাহর ওলি হাজির করতে? এরা আসে সব কোরআনের মহাব্বতে। ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম রহমত পেতে হলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কোরআন পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি কোরআন পড়বই, নামাজ ছেড়ে দেব না, বউকে মারবো না, বউয়ের থেকে যৌতুক, পর্দা করব, কোনো বাজে জিনিস আমরা করব। হাতগুলো নামায়। বাজে জিনিস বলতে বোঝাচ্ছি আমি বিড়ি। বিড়ি বিড়ি আপনাদের এখানে বেশি না কম? বিড়ি সুন্নত না নফল? আরো চিৎকার করে বলেন। যারা খায় ওরকম মকরু। কি এটা? মকরু। কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা গাশিয়াতে, আল্লাহ বলছেন জাহান্নামীদের খাওয়া হবে দরি। কি খাওয়া বলেন? লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। এই দড়িটা হলো এমন খাওয়ার, এটাতে স্বাস্থ্য বাড়ে না, পিপাসাও মিটে। এই খাওয়ার গুণ বিড়ির ভিতরে আছে না নাই? স্বাস্থ্য বাড়ে না, পিপাসাও মিটে। কেন এটা খান? এটা খেলে রোগ 1100 রোগ হয়। এটা কোনো মুমিন খেতে পারে? এটা খেলে দুর্গন্ধ আছে না নাই? রাসূল পেঁয়াজ আর রসুন এই দুটা জায়েজ না না জায়েজ? জোরে বলেন। পেঁয়াজ রসুন না জায়েজ? এই চেয়ারম্যান সাহেবকে পেঁয়াজ রসুন দিবেন না রান্নায়, এই যে না জায়েজ বলছে একটু আগে। না জায়েজ না, এটা জায়েজ। কিন্তু কাঁচা খেয়ে যদি মসজিদে যান, রাসূল বলেছেন তার ডেনা ধরে কোথায় ফেলে দাও? বাইরে ফেলে দাও। যেই নবী আলাইহিস সালাম মসজিদে পেশাব করার পরেও তাকে নিষেধ করেন নাই। রাসূলের আলোচনা শুনতে শুনতে একজন সাহাবী মসজিদে পেশাব করে দিয়েছেন, আর সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন। তোর আজকে শেষ। রাসূল বললেন বাশির ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুআসতু মুআসসিরিন। তোমরা সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য এসেছি। সবার হাত নেমে গেল। ওই লোকটা আলোচনার পরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা আমাকে মারতে ধরেছে তাদের উপর রহম কইরেন। সেই নবী মসজিদ থেকে বের করে দিতে বলছেন। এখন আপনারা বলেন, যারা বিড়ি খায় এদেরকে রাসূল কোন জায়গায় রাখতেন বলেন? বিড়ি টেনে মসজিদে ঢুকে এরকম বেয়াদব আছে না নাই? তুই হতে পারোস মসজিদের মুতাল্লি, তোরে বের করে দেওয়া উচিত মসজিদ থেকে। একটা লোক যখন বিড়ি খায় সারা শরীরে কিসের গন্ধ? এমনি করে লাড়া দিলে কিসের গন্ধ বের? এরপরে বিড়ি খায় এমন জায়গায় যেখানে শয়তানও খায় না। কোথায় বলেন তো? কোথায়? আর বিড়ি যেগুলো খায় এগুলোর নেচারটাই হলো বেয়াদবি নেচার। কোথায় মুরব্বী, কোথায় তার আব্বার বয়সী লোক, কোনো কেয়ার নাই। ঠিক না ঠিক? একটা ছেলে মেয়ে প্রথম খারাপ হওয়ার প্রথম ধাপ কি? প্রথম ধাপ কি? আমরা এটা খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই বিড়ি এসেছে ইহুদিদের বাচ্চা থেকে। ইহুদির বাচ্চারা প্রথম বিড়ি খাওয়া শিখায়। মুশরিকরা সব অপকর্মের জন্য দায়ী। দুইটা গ্রুপ, মানবতার দুশ্মন, মানুষদের দুশ্মন। ঠিক না ঠিক? একটা হলো ইহুদি আর একটা মুশরিক। কার কথা? সূরা মায়েদায় আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু
মানবতার জঘন্য দুশ্মন হলো দুই গ্রুপ, যারা শিরক করে আর যারা ইহুদিদের সাথে থাকে। আল্লাহ এই দুইটা গ্রুপ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা রহমত চাই, প্রত্যেক দিন সকালে 100 আয়াত কোরআন পড়ব। রাজি আছেন তো? 4 ব্যক্তি বিনা হিসাবে, কবরের কোনো হিসাব হবে না, প্রশ্ন উত্তর হবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। তাদের মধ্যে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। প্রথম যারা সূরা মুলক পড়বে রাতে, কোন সূরা? সূরা মুলক বুঝে পড়বেন। সূরা মুলক পড়েন, আবার বলেন যে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, তাহলে ঝাড়ুর বাড়ি ফেরেশতারা একটাও বাদ দিবে না। সর্বময় ক্ষমতার অধিকারী কে? কে? তো তুমি জনগণ বলো কেমনে, মূর্খ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। কি সুন্দর করে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, সব বরকতের মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? এটা রাতের বেলায় পড়বেন, কবরের আযাব মাফ করে দিবেন কে? 2 নম্বরে জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব মাফ। 3 নম্বর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, কোরআনের আইনকে উচ্চকিত করার জন্য বুকের রক্ত ঢেলে দেয়, এই শহীদদের কবরের আযাব মাফ করে দিবেন কে? শহীদ হতে রাজি আছেন না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত যারা চায় না এরা মুনাফিক। শাহাদাত যারা চায় না এরা মুনাফিকের উপর মারা যাবে, মুমিনের মউত এদের কপালে হবে না। মাতা আলা শুবাতিন মিনান নিফাক। 4 নাম্বার, পেটের ব্যথায় যারা মারা যায়, রাসূল বলেছেন সাল্লাল্লাহু, তাদেরও মৃত্যু হবে, কবরের কোনো প্রশ্ন হবে না। অবশ্যই আপনাকে ইসলামে ঢুকতে হবে। ইসলাম নাই কবরে আপনার কোনো জায়গা। আপনার দল হতে হবে কি? আরো জোরে বলেন। যার দল ইসলাম নয় তার কোনো আমল কবুল হবে না। কার কথা? সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে অন্য কিছু গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এজন্য আমরা সবাই ইসলামে ঢুকতে রাজি আছি না নাই? আছেন না নাই? একটু হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। কোন সুবিধাবাদ আলেমের প্রোগ্রামে যাবেন না। যেগুলো সুবিধাবাদ, যখন সুবিধা যেখানে তখন ঢুকে সেখানে। আছে না নাই? খবরদার, সুবিধাবাদ যেন আমরা না হই। ইসলাম গ্রহণ করলাম, এখানে জান যদি চলে যায় কোনো আপত্তি? মুআজ বিন জাবালকে রাসূল 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? 10টা। বলছে, মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন হুররিক, যদি তোমাকে পুড়ে ফেলা হয় অথবা তোমাকে মেরে ফেলা হয়, আল্লাহর সাথে শিরক করবা না। আমরা শিরক করব না। শিরক কাছে যেখানে আমরা নাই। 5 ওয়াক্ত নামাজে রাসূলের জন্য পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। শিরক আছে যেখানে রহমত নাই, শিরক আছে যেখানে জাহান্নাম আছে। সারা দুনিয়া ভর্তি সওয়াব করলেন, যদি শিরক থাকে সব সওয়াব বরবাদ করে দিবেন কে? আর সারা দুনিয়া ভর্তি গুনাহ কিন্তু শিরক নাই, সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? তাহলে এক নাম্বার রহমতের জন্য কোরআন পড়বো, কোরআন যেই দলে আছে সেই দল করব, ঠিক না বা ঠিক? দুই নাম্বার রহমত হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের আদর্শ ছাড়া কারো আদর্শ আমরা মানি? একজনের আদর্শই তো আল্লাহ ঘোষণা করেছেন। আপনি কোন নেতার আদর্শ মানেন? আপনার নেতার তো যৌবন বয়স কেমনে গেছে, শিশুকাল, হাউ হি পাস্তা, তার হিজ চাইল্ডহুড। এই বেটা গেল কই? তোমার সাথে ছিল যে গেল কই? হ্যাঁ, না না, ও না, ওই যে মুরব্বী ছিলেন একজন, কথা বলছি কার সাথে? মামুর বেটা। চাপায়ের ভাষা বড় সুন্দর, আপনারা মিষ্টি খান তো এই জন্য আম বেশি খান, ভাষাও সুন্দর। কে কহিছেন গো? আমাকে আগে ফোন করতো রহমপুর থেকে, কে কহিছেন? আমি বলছি আমি তারিক মনোয়ার কহছি। আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। রহন তালেব মাস্টার, জানি না বেঁচে আছেন কিনা, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আর যদি মরে যান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমাদের যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করব, রাজি আছি তো? সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। কয় ব্যক্তি? বুখারী মুসলিমের হাদিস। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। পরিশুদ্ধ করবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। মালিকুন কাজ্জাব, এক নাম্বার যিনি দায়িত্বশীল, মিথ্যা কথা বলে। যিনি কোন এলাকার দায়িত্বশীল, ঘরের পিতা, ব্যবসায়িক হেড, আপনার ওয়ার্ডের কমিশনার, ইউনিয়নের চেয়ারম্যান, আপনার এলাকার এমপি, এলাকার মন্ত্রী, এরা মিথ্যা কথা বলে জনগণের সাথে। আল্লাহ বলছেন এর সাথে আমি কথা বলবো না, পরিশুদ্ধ করব না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। দুই নাম্বার শাইখুন জানিন, বুড়া বয়সে জিনা ব্যভিচার করে, আছে না নাই? বয়স হয়ে গেছে তারপরেও চরিত্র ঠিক হয়নি, এরকম লোক আছে না নাই? তিন নাম্বার বলেছেন টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে, টাকনুর নিচে যেই যুবকেরা, যেই পুরুষেরা কাপড় ঝুলিয়ে পড়ে, তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। তাহলে আমরা প্রথম কোরআন পড়ব রহমতের জন্য, দুই নাম্বার রাসূলের সুন্নাহ মানব। রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, আমরা কোথায় পড়ব? মসজিদে পড়ব। রাসূল কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দেয়নি, আমরাও প্রতিবেশীকে কষ্ট, প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, তার ঘরের খবর নেব, তার ঘরে খাবার আছে কিনা, চিকিৎসা আছে কিনা আমি খবর নেব। রোগীর কাছে গেলে আমার রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দেবেন। রাসূল একদিন জিজ্ঞেস করলেন, কে আজকে রোগীর সেবা করেছে? আবু বকর হাত তুললেন। কে আজকে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। কে জানাজায় গিয়েছো? তিনি হাত তুললেন। কে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে দুই নাম্বার হলো রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ, রাসূল চুল কাটতেন সব দিকে এক সমান করে। এখন আমাদের যুবকেরা এখানে ছাঁচে, এখানে লম্বা রাখে, আছে না নাই? তো এটা কার স্টাইল হলো? কার স্টাইল? আমরা কোনো বাজে লোকের স্টাইল ধরবো না, আমরা রাসূলেরটা ধরবো, রাজি আছি তো? এখন বুঝবে না ছেলেরা, যখন বয়স 40-এর পরে যাবে তখন দেখবা মাথায় ব্যথা হচ্ছে। কারণ রাসূল বলেছেন উকু হুকুল্লা ওহলিকু হুকুল্লা, তুমি যদি কাটো সমানভাবে কাটো, আর যদি রাখো সমানভাবে রাখো, ইকুয়ালি। তিন পদ্ধতিতে নবীরা চুল রাখতেন, লিম্মা, জিম্মা, অপরা। এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতি তুমি চুল রাখবা। রাসূলের সুন্নাহ যেখানে বরকত আছে। রাসূল এশার পরে শুয়ে যেতেন, এশার পরে যখন এখন ইন্টারনেটে বসে থাকো, তোমার চোখ শেষ, হার্ট শেষ, লিভারও শেষ। তুমি মেয়ের সাথে কথা বলো ঘন্টা সে ঘন্টা, তোমার চোখের জিনা হয়। তুমি মেয়ের হাত ধরেছো বিয়ে ছাড়া, তোমার হাতের জিনা হয়। রাসূল বলেছেন বিয়ে ছাড়া কোনো মেয়ের সাথে কোনো ছেলের যদি শরীর লাগে, মাথার ভিতরে পেরাক ঢুকিয়ে দিলে যেরকম শরীরের কষ্ট হয়, এরকম তার ঈমান ধ্বংস হয়ে যায়। মাথায় পেরাক ঢুকেলে আপনার কি ঈমান জীবন থাকবে? কথা কন না কেন? পেরাক চিনেন তো? পেরাক কি বলেন আপনারা? হ্যাঁ, কাটা, কাটা। আরে আল্লাহ রে,
কাটা, ওই যে মোটা কাটা যদি ভরে দেয় কি হবে গো? শেষ। আপনি হ্যাঁ কোনো মেয়েকে আপনার পছন্দ হয়েছে, আপনি সাথে সাথে তার আব্বার কাছে প্রপোজাল পাঠান, তার আব্বাকে আপনি প্রস্তাব দিয়ে দেন, আপনি মহারানা রেডি রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল জিজ্ঞেস করলেন মহারানা আছে? কয় শরীর ছাড়া আর কিছু নেই। এরকম কিছু লোক আছে না, বিয়ে শখ কান্না আছে। রাসূল বললেন তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি আছে? সূরা নসর আছে নাকি আছে? সূরা কাফিরুন আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? রাসূল বললেন তাহলে তুমি বিয়ে করো, তোমার মহারানা হবে কোরআন তেলাওয়াত। তুমি তোমার বউকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। একটি লোহার আংটির বিনিময়ে হলেও তোমরা মহারানা ধার্য করো। আবার মহারানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ নাই। মহারানা যদি 10 কোটি হয় কোনো আপত্তি, মেয়ের দাম যত বেশি মহারানা হবে তত বেশি। তাহলে প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তৃতীয় রহমত হলো আপনার ঘরের ভিতরে আপনার আব্বা এবং আম্মা। আল্লাহ বলছেন সূরা লোকমানে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার মা, পেটে ধারণ করেছেন কে? জোরে বলেন। কষ্ট সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই জন্য মায়ের হক কয় গুণ? কয় গুণ? খেদমত করবেন কার? জোরে বলেন। এই যে শীতকাল যাচ্ছে, কে মায়ের পা ধুয়ে তেল লাগিয়ে দিয়েছে? কে মায়ের চুলগুলোকে সুন্দর করে আশ্রয় দিয়েছেন? কে গরম কম্বলি এনে মাকে জড়িয়ে দিয়েছেন? কে করেছেন এই কাজ? একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে মক্কা শরীফে ঘুরিয়েছেন, হজ করেছেন, তোয়াফ করেছেন। এন্ড অফ হিজ পিলগ্রিমেজ, হজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ডিড আই পে এনিথিং টু মাই মাম্মি? আমি কি মায়ের কোনো হক আদায় করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যে তোমাকে দুধ পান করিয়েছে, এক চুমুক দুধের ঋণ তুমি শোধ করতে পারোনি। সেই মায়ের সাথে দুর্ব্যবহার করব না। কিভাবে ব্যবহার করব বলে দিয়েছেন কে? রহমত যদি পেতে হয়, পিতামাতা যদি অখুশি থাকে, হোক সে কাফের, হোক সে বেনামাজি, কিন্তু তোমার পিতামাতা, ঠিক না ঠিক, দুর্ব্যবহার তুমি করতে পারবা না। একজন মহিলা ছিলেন ফাতেমা মদিনায়। এক ফাতেমা ছিলেন রাসূলের কন্যা, আর এক ফাতেমা ছিলেন মদিনায় বড় বেশি শ্রেষ্ঠ একজন আনসারী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আমার মা মুশরিকা, মায়ের সাথে কি ব্যবহার করব? রাসূল বলছেন, সল্লে উম্মাক, তোমার মায়ের সাথে যেই ব্যবহার সবচেয়ে সুন্দর সেটাই তুমি করো। আল্লাহ বলছেন, যদি মা বাপ শিরকের কথা বলে, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুর্ব্যবহার তার সাথে করা যাবে, সুন্দর আচরণ করে তার থেকে বিদায় নিতে হবে। সেজন্য আমার মা, আমরা আমাদের যাদের মা আছে সেই মায়ের জন্য আমরা সব কিছু করব। সিজদা পাওয়ার মালিক আল্লাহ। তাহলে আমরা সুন্নত নামাজ কি ছাগল আর কি সুন্নত নামাজে কি রাসূলের জন্য সিজদা দাও? মূর্খ, এই প্রশ্ন কে করছে দেখি? কি প্রশ্ন করবে? বেকুবের খবর নাই। সুন্নত মানি হলো রাসূল যে নামাজটা পড়েছেন, এটা কি কথা কন? রাসূল সিজদা দিয়েছেন কাকে? চিৎকার করে বলেন। কয় সুন্নত যদি সিজদা আল্লাহকে হয় তো সুন্নত পড়ি কেন? সুন্নত কিন্তু কি রাসূলকে সিজদা দেস? মূর্খ, সিজদা কাকে দিতে হয়? জোরে বলেন। আপনাদের এখানে কোনো পীর আছে নাকি সিজদা নেয়? আছে? এই জন্য তো রাজশাহী বিভাগ সবচেয়ে শান্তির বিভাগ। জাতিসংঘ বলছে বাংলাদেশের সবচেয়ে শান্তির জেলা হলো রাজশাহী এবং চাপাই। আমি চিন্তা করলাম কেন এখানে মাজার কম, ভণ্ড পীর কম, ঠিক না ঠিক? এখানে শিরক কম, এই জন্যই রাজশাহীর লোকেরা শান্তিপ্রিয় বেশি। আলহামদুলিল্লাহ বলে
যদি এরকম কোন শয়তানকে পান, হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দেন। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। ইয়েমেন থেকে এসেছেন একবার মুআজ বিন জাবাল, এসে বললেন, আরেকজন সাহাবী কায়েস রাসূলকে বললেন, রাসূল উরিদু আন আসজুদাক, আই ওয়ান্ট টু প্রস্ট্রেট ইউ ম্যান, আমি আপনাকে সিজদা করতে চাই। রাসূল জিজ্ঞেস করলেন, ওয়াই, কেন সিজদা করতে চাও? তিনারা বলেন, উই হ্যাভ সিন দেয়ার বিগ লিডার গেটিং দ্য প্রস্ট্রেশন ফ্রম দেম, তাদের বড় নেতারা তাদের থেকে সিজদা নেয়। কি নেয়? সিজদা নেয়। আপনার চেয়ে বড় নেতা আল্লাহর পরে আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ? আনতা হাক্কুনিস সুজুদ, আপনি তো সিজদা পাওয়ার শ্রেষ্ঠ। রাসূল দুটি কথা বললেন, বলো তো ওই যে কবর, কবরের পাশে সিজদা দিবে না কি না? মরা মানুষকে যেমন সিজদা দেয়া যায় না, জীবিত মানুষকেও সিজদা দেয়া যায় না। সিজদা একমাত্র কার জন্য? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার নিদর্শন হলো আকাশ, আমার নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূর্য। চাঁদকে সিজদা দিও না, সূর্যকে সিজদা দিও না। সিজদা দিবা কাকে? ওই আল্লাহকে সিজদা দাও, তার ইবাদত আমরা করি। ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আপনারা যারা যাকে সিজদা দিয়েছেন তার সামনে আল্লাহ চলে যেতে বলবেন, যে যার ইবাদত করেছো তার কাছে চলে যাও, আমার কাছে তোমার জন্য কিছুই। যে মানুষকে সিজদা দিয়েছে ওই মানুষের কাছে যাবে, পাথরকে সিজদা দিয়েছে পাথরের কাছে যাবে, মূর্তিকে সিজদা দিয়েছে মূর্তির কাছে যাবে। আর আমরা যারা আল্লাহকে সিজদা দিয়েছি, আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আল্লাহ আপনাকে সিজদা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে দেন। আরো জোরে বলেন আমিন। বউকে ধর্ষণ করে, তাহলে ছেলের জন্য ওই বউকে নিয়ে সংসার করা কি সব উল্টাপাল্টা প্রশ্ন। হ্যাঁ, এই ওই বাপকে, আপনারা তো আপনাদের মেয়ে দেখতে প্রথম বাবাকে নিয়ে যায়, চাপাইতে বোধহয় নেয় না, বাবাকে পাঠায়, বাবা আমার বউ দেখে আসো। বাবা গিয়ে নিজের প্রস্তাব দিয়ে আসে। এরকম বহু বাবা আছে না নাই? এই জন্য বিয়ের আগে আপনার বউ দেখার জন্য বাবাকে পাঠানো জায়েজ জায়েজ নাই। পাঠাবেন কাকে? আপনার মা এবং বোনকে, এরা হলো নিরাপদ। আপনি বাপকে পাঠাবেন না, শরীয়ত জেনে নিন আগে। তাহলে আমরা প্রথম কোরআন পড়ব প্রতিদিন কমসে কম 100 আয়াত। কয়শো? 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়লে 100 আয়াত হয়ে যায়। ঠিক না ঠিক? দাঁড়িয়ে যারা 100 আয়াত পড়বে, গাফেলদের কাতারে তার নাম আসবে না। দাঁড়িয়ে যারা 200 আয়াত পড়বে, নেককারের কাতারে তার নাম লিখে দিবেন কে? রাসূল ইবনে ওমরকে বলছেন, ও ইবনে ওমর, তুমি প্রতিদিন 5 পারা কোরআন পড়বা। কয় পারা? 5 পারা। আলেমরা 5 পারা পড়বে, আর নরমাল লোকেরা 1 পারা পড়বে। অ্যান্ড্রয়েড সেট এখন প্রত্যেক ঘরে আছে না নাই? গরিব মানুষ কিন্তু অ্যান্ড্রয়েড সেট চালায়। আপনি ওখানে তেলাওয়াত চালিয়ে রাখেন, 1 পারা হোক, আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আপনার হক আদায় হয়ে যাবে। কারণ কোরআন তেলাওয়াত যেখানে রোগ থাকে না সেখানে, কোরআন তেলাওয়াত যেখানে বরকত আছে সেখানে। বাংলাদেশে কেন এত বরকত? বাংলাদেশে হাফেজ বেশি না কম? বেশি। হেফজোখানা বেশি না কম? আবার করোনা যখন বেড়েছে, এই সরকার কি খুলে দিয়েছে? কি খুলে দিয়েছে? হেফজোখানা খুলে দিয়েছে। আমি বলেছি, হেফজোখানা যেহেতু খুলে দিয়েছো, ওই যে ক্যাসিনোর পয়সাগুলো হেফজোখানায় ঢুকিয়ে দাও। আমাদের হেফজোখানার হাফেজরা বড় গরিব অবস্থায় জীবন যাপন করে। ঠিক না ঠিক? তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় রহমত হলো আমার মা, চতুর্থ রহমত হলো আমার বাবা। এরপরে আল্লাহ বলছেন, আর প্রশ্ন উত্তর দেব না। প্রশ্ন উত্তর দিও না। এত প্রশ্ন কেন? প্রশ্নগুলো লোকাল আলেমদের কাছে। ইদানিং দেখছি মসজিদের মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে নিয়েছে। দৈনন্দিন জীবনে অনেক বিজ্ঞপ্তি মসজিদের মাইকে প্রচার করা হচ্ছে, হারাম, একদম হারাম, একদম। এক সাহাবী এসে বলছেন, রাসূল আপনি একটু দোয়া করেন, আমার ব্যবসা যেন বেড়ে যায়। রাসূল বলেন, এই সাহাবীরা দোয়া করো, এর ব্যবসা যেন লস হয়। মসজিদ কারো ব্যক্তিগত জায়গা নয়, ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়। মসজিদের মাইক একমাত্র আল্লাহর নাম উচ্চকিত করার জন্য। আর কারো অনেক বেকুব আছে, খুলে একটু নাচ পড়ে, একটু গজল পড়ে, গলা টেস্ট করে, থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দেন।
মসজিদের আদব জানতে হবে তোমাকে। এমনকি জেনারেলি মরা লাশের ঘোষণাও মসজিদ থেকে দেওয়ার কোনো সিস্টেম নাই। শুধু মুতার যুদ্ধের সাহাবীদের কথা রাসূল মসজিদের মিম্বারে বলেছেন, ওব্বা থোব্বা যা মারা গেছে ভাই, আমার একটু পেট ব্যথা হয়েছে, আপনারা দোয়া করবেন ওর পেট ব্যথা যেন ভালো না হয়। রাসূলের সুন্নাহ। এক লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যাতে আমার ওই হারানোর জিনিসটা আমি পাই, যে আমার ওট হারানো গেছে। রাসূল বলেন, এই দোয়া করো ওর উট যেন আর না পায়। আপনি ব্যক্তিগতভাবে চাইবেন, কিন্তু মসজিদের মাইক সাধারণ জেনারেলি কোনো ঘোষণা দেওয়ার জন্য নয়, এটা আল্লাহর বর্ণনা উচ্চ করার জন্য। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লাস্টলি আজ এবার মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেক মানুষকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যত বড় নেতা তত বড় হিসাব নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলানো থাকবে। আলজামনাহু তায়রাহু ফি উনুকি। কি আমল আপনি করেছেন? ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন সোনার ধান দিয়ে আপনার তরি ভরেছেন? কোন সোনার ধান আপনি ফলন ফলিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ আপনার আমল নামায় নাই, আপনার আমল নামায় কোরআন তেলাওয়াত নাই, আপনার আমল নামায় গরিবের হক আদায় করা নাই, আপনার আমল নামায় আছে শুধু চুরি আর চুরি। বহু চেয়ারম্যান আছে 2 গ্রুপে লাগায় দিয়া 2 গ্রুপ থেকে পয়সা খায়, আছে না নাই? কথা কন না কেন? মামলাগুলি চেয়ারম্যানগুলো জিয়ে রাখে, অবৈধ চেয়ারম্যান 2 দিক থেকে পয়সা খায়, পয়সা খায়া তারপরে তাদেরকে থানায় পাঠায়। এরকম চেয়ারম্যান আছে না নাই? কথা বলেন না কেন? আবার 40 জায়গা থেকে চেয়ারম্যানের ফান্ডে এখন পয়সা ঢুকে। এর মধ্যে রিলিফ আছে, আপনার বেকার ভাতা আছে, মুরব্বী ভাতা আছে, এমনকি জমি রেস্টুরি হলো সেটারও একটা খরচ চেয়ারম্যানের ফান্ডে ঢুকে। এগুলো জনগণের খেদমতের জন্য। আমার এই প্রিয় মানুষটির মতো অনেক চেয়ারম্যান যারা, এরা জনগণের খেদমত করে। ঠিক না ঠিক? শেফাউল মুলুক আর যেগুলো অবৈধ, এগুলো শুধু টাকার মালিক হয়। যারা কোনো দায়িত্ব পাওয়ার পরে টাকার মালিক হয়, বুঝবেন ওরা চোর ডাকাত, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে এরা। আমি এক এমপির পোলা, আমার বাপ এমপি হওয়ার পরে দাদার কোটি কোটি টাকার সম্পত্তি বেচে শেষ করেছেন। আমারে আব্বা জিজ্ঞেস করলো, তুই এমপি হবি? আমি কিছু, আমি মা পোসাই দোয়াও চাই। আপনি বেচছেন আপনার বাপেরটা, আমি কি বেচু? কেমনে হয় এরা টাকার মালিক? ওমর ফারুক যখনই দায়িত্ব পেলেন আরো দরিদ্র হলেন, গরিব থেকে গরিব হলেন। ইহুদি আবু লুলু পেটের ভিতরে ছুরি মেরেছে, চিকিৎসার পয়সা পায়নি ওমর ফারুক রাদিয়াল্লাহু, অথচ অর্ধ পৃথিবীর শাসক তিনি। ঠিক না ঠিক? অর্ধ পৃথিবীর শাসক, চিকিৎসার পয়সা নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় পরিবারের সন্তান, যখন খলিফাতুল মুসলিমিন হলেন, বিবি বললেন আমি একটু ফিন্নি খেতে চাই। কি ফিন্নি? ফিন্নি বলে তো, হ্যাঁ পায়েস, একটু পায়েস খেতে চাই। আবু বকর বললেন পায়েস খাওয়ার পয়সা আমার কাছে নাই। তিনি 1 মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। চাউল সরিয়ে রেখে 1 সপ্তাহ পরে একটু চিনি দিয়ে এটা লেড়ে ওনার সামনে দিলেন। প্রথমে তিনি জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ গেট ইট? এটা তুমি কোথায় পেয়েছো? কাহা সে আয়া হ্যাঁ ইয়া ফেরনি, এটা কোথা থেকে এসেছে? তিনি বললেন, চাউল 1 মুঠ করে সরিয়ে রেখে একটু মিষ্টি দিয়ে তোমার সামনে ফিরনি দিয়েছি। আবু বকর বাইতুল মালে বলে দিলেন, আগামী দিন থেকে আমার ঘরে 1 মুঠ করে চাউল কম দিয়ে দিও। 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। এত সহজ নয়, এত সহজ নয় পৃথিবী। তুমি যা খুশি করবা, তুমি মনে করো তোমার কেউ হিসাব দিবে না। 24 ঘন্টা তোমার কাজ রেকর্ড করছেন কে? 5টা সাক্ষী তোমার পেছনে লাগানো আছে। কয়টা? প্রথম সাক্ষী, প্রধান সাক্ষী কে? জোরে বলেন। দ্বিতীয় সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you earned in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দিবে যা কিছু তুমি কামাই করেছো। 3 নাম্বার, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই মাটির উপরে বসে আছেন, মাটি সাক্ষী দিবে কার কাছে?
আল্লাহর কাছে সাক্ষী দিবে এই মাটিতে হেঁটে হেঁটে আপনি কোথায় কি করেছেন। আবার এই মাটি সাক্ষী দিবে আমার বুকে দাঁড়িয়ে হাজার লক্ষ যুবক, আল্লাহ আপনার কোরআন শুনেছে, এদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। 4 নাম্বার সাক্ষী হবে ফেরেশতারা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সব ফেরেশতারা সাক্ষী দিবে কি কি আমল তুমি করেছো, সব কিছু লিখিত থাকবে। 5 নম্বর সাক্ষী হলো মুসলমান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ জাতি আমি বানিয়েছি, যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হও আর তোমাদের উপর সাক্ষী হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইয়াউমিদ দিন, সেই দিন কেমন হবে। অনেক পীর সাহেব বলেন আমার পিছনে আসো তোমাদেরকে জান্নাতে লইয়া যাবো। বেটা সলিমুদ্দি কোথায়কার, পুলসিরাতের পোল যখন আল্লাহ প্রতিষ্ঠিত করবেন জাসার, এই পোলের সামনে গিয়ে নবীরা বলবেন সাল্লিম। কি বলবেন? জোরে বলেন কি বলবেন? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হে আল্লাহ আমাদেরকে বাঁচান, হে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন, হে আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। আর তুমি সলিমুদ্দি কলিমুদ্দি, আমরা কোথায় থাকবো? থাকার কোনো জায়গা। এজন্য সব সময় একটা দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ বিনা হিসাবে আমাকে মাফ করে দেন। চিৎকার করে বলেন আমিন। ডান হাতে আমল নামা দিলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? স্বামী স্ত্রীর ঝগড়া মারামারির সময় স্ত্রীর মুখে তালাক দিলে, হ্যাঁ সেটা কি হবে বলবেন প্লিজ? ওই স্বামীর মুখে ঘু ঢুকাইয়া দেন। কি ঢুকাবেন? ঘু। ঘু তোর মুখে এটা আসে কেমনে? তোর মুখে তালাক আসে কেমনে? হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নোংরা কি? চিৎকার করে বলেন তালাক। আর হলো ভিক্ষা। আর কি? ভিক্ষা। এই বিবিকে এত কষ্ট তোমার বিবি করেছে, তুমি বাপ ডাক শুনেছো এই বিবির কারণে, ঠিক না ঠিক? তোমার সন্তান একটা তুমি পালন করো তো দেখি। একটা সন্তান পালন করতে গেলে বিবির সব এনার্জি চলে যায়। এত কষ্ট যে এই বিবিটা তোমার জন্য করলো, তোমার মুখে তার জন্য তালাক আসে কেমনে? এখন তালাক বেশি আসে কারণ সারাদিন বাজে ফিল্ম দেখে, সারাদিন ফেসবুকের মতো নোংরা জিনিসে পড়ে থাকে, ঠিক না ঠিক? তোমরা যারা যুবকেরা ওই ফেসবুকে বিভিন্ন বন্ধু পাতিয়েছো, এরা তোমার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। এদেরকে ছেড়ে দাও। ফেসবুকে যে সমস্ত মেয়েরা আসে এরা হলো এইডস, এরা হলো করোনা, এরা হলো চিকনগুনিয়া, এরা হলো মহামারী, এরা হলো সমাজের জন্য বিষ। আর তোমার ঘরে যে বিবি আছে ওটা হলো রহমত। ওটা কি? বিবির কাছে হাতে হাত রাখো, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? কেমনে বিবির সাথে ঝগড়া করেন আমার তো বুঝে আসে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি 4 চাচিকে পাঠালেন, চাচি নেক্সট বাড়িতে 2টা মেয়ে আছে, গো অ্যান্ড চেক দেম, আই ওয়ান্ট টু ম্যারি দেম। যান দেখে আসেন কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। চাচি গিয়ে বললেন লিটল ওয়ান ইজ ভেরি সুইট, ছোটটা খুব সুন্দরী, ওটার টানা টানা চোখ, ওই 2টি চোখ যেন জলে ভেজা পদ্ম। কষ্ট হচ্ছে আপনাদের না? ওই সুন্দর চোখ, সুন্দর মুখ। বলছে তো বড়টা কেমন? বলছে বড়টা ভেরি ফায়াস, খুব দিনদার, কিন্তু এত বেশি সুন্দর না। তিনি বলছেন আমি বড়টারে বিয়ে করব। বড়টারে বিয়ে করলেন। 30 বছর পরে তিনি মারা গেলেন। জানাজা ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন তো? কথা বলেন না কেন? হাম্বলি মাযহাবের যিনি প্রণেতা, কি নাম? আহমদ ইবনে হাম্বল। 10 লক্ষ হাদিস সিনায় ধারণ করেছেন এই লোকটি, এত বড় ইমাম ছিলেন। তিনি বললেন এই আল্লাহ আপনাকে বলছি আমার এই বিবির সাথে আমার জীবনে কোনোদিন ঝগড়া হয়নি,
আপনি আমার বিবিকে মাফ করে দিবেন। রাসূল বলছেন স্বামী যে স্ত্রীর জন্য দোয়া করে সেই সৌভাগ্যবান, আর স্ত্রী যে স্বামীর জন্য দোয়া করে সেই স্বামী সৌভাগ্যবান। ছাত্ররা বলল, ওস্তাদ কেমন কথা বললেন, কোনোদিন 30 বছরে ঝগড়া হয় নাই, কিভাবে জীবন যাপন করলেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি যখন রাগ করতাম তিনি চুপ থাকতেন, আর তিনি যখন রাগ করতেন আমি চুপ থাকতাম। আপনি এই পদ্ধতি অবলম্বন করেন, বিবির সাথে কখনো ঝগড়ায় যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়ায় যান নাই। 9 জন বিবি দাবি দাওয়া দিয়েছেন, রাসূল তাদেরকে ছেড়ে মসজিদে নববীতে ছিলেন 29 দিন। কয় দিন? 29 দিন। কারণ বিবির সাথে কথা বলে আপনি পারবেন না। বিবিরা দৈনিক কথা বলে 6000, আর ছেলেরা বলে 3000। বিবিদের এটা লড়ে মিনিটে 170 বার, আর পুরুষের লড়ে মাত্র 60 থেকে 70 বার। পুরুষ যখন এক কথা কয় ওরা 4 কথা বলে বসে থাকে, কারণ ওরা যদি কথা বেশি না বলে বাচ্চারা তো শিখবে না। একটা মেয়ের 5টা 7টা 8টা বাচ্চা হয়, ঠিক না বেটি? এই সবগুলো ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। এই জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা মাতৃভাষা শিখি, কার ভাষা? মাতৃভাষা। এই জন্য আপনি কখনো তার উপর চড়াও হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিরা হলো ঘরের গ্লাস, গ্লাসকে যেমন পরিষ্কার করার সময় সুন্দর আস্তে করে সাবান দিয়ে আলতো করে মাজতে হয়, গ্লাস সাফ হয়ে যায়, বিবিরা হলো পরিবারের গ্লাস। পরিবারের কি? গ্লাস। কখনো তাদের সাথে রূঢ় আচরণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা জিনিস আমি সবচেয়ে ভালোবাসি। 1 হলো সুগন্ধি, 2 হলো মায়ের জাতি, 3 হলো জুয়েলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। নামাজ এবং নামাজ। যখনই কষ্টে পড়বো কোথায় যাব? মসজিদে যাব। যখনই কষ্টে পড়বো নামাজ পড়বো। বিবিদের সাথে সুন্দর আচরণ করেন, বিবিদের সাথে খোশ আলাপ করেন, বিবিদেরকে নিয়ে হাঁটতে বের হন। রাসূল এগুলো করতেন। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো রাসূল ঘরে এসে কি করতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন ঘরে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। নিজের জুতাটা নিজেই সেলাই করতেন, নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, রান্না বাড়ায় আমাদের সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের এই কাজগুলো করব, তাহলে কিয়ামতে আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করবেন কে? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। বিবিদের প্রশংসা করবেন। রাসূল প্রশংসা করতেন নিজের বিবির। কেমন প্রশংসা দেখেন। রাসূল বলতেন, এই খাদিজা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। আপনি বিবিকে তুই করে রাখবেন না। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই করে রাখেন নাই। তুই করে ডাকে, এরপরে মাথার চুল ধরে, ঠিক না বেটি? একটা সুন্দর নামে ডাকবেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূল তাহেরা বলে ডাকতেন, পবিত্রা। আয়েশাকে ডাকতেন ইশ বলে, অথবা বলতেন হুমায়রা, লালি, লালমণি। কি ডাকতেন? লালমণি। কি ডাকতেন? লালমণি। সাফওয়াকে ডাকতেন সাফিয়াকে ডাকতেন সাফওয়া, বিশুদ্ধ। সালমাকে ডাকতেন সালিম, শান্ত, নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর সুন্দর নামে ডাকতেন। আর বিবিরা বলতেন রাসূল প্রতিদিন 3 বার আমাদের সাথে এক একজনের সাথে দেখা করতেন। কয়বার? 3 বার। আপনি বিয়ে করেছেন, ডাবল বিয়ে করেছেন, বড়টার সাথে সময় দেন না, ছোটটাকে নিয়ে ফুর্তি করছেন। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ অর্ধেক করে তুলবে। অর্ধেক। এক বিবিকে সময় দিয়েছো, আরেক বিবিকে দাও নেই, অর্ধেক করে তুলবে। তোমার 1 পা নাই, 1 হাত, অর্ধেক করে উঠবা তুমি। যদি ডাবল বিয়ে করো তাহলে ইনসাফ করবা। বড় বিবিকে যেই সময়, ছোট বিবিকে সেই সময়। বড় বিবিকে যেই খাবার, ছোট বিবিকে সেই খাবার। বড় বিবিকে যেই কাপড়, ছোট বিবিকে যেই কাপড়। এবং সেগুলোই তুমি দিবা যেগুলো তুমি নিজের জন্য পরো। তুমি নিজের জন্য দামি ব্র্যান্ডের কাপড় কিনবা, আর বিবির জন্য ফকিরা থেকে একটা কাপড় কিনে দিবে, এটা হারাম তোমার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। প্রশংসা করব প্রথম কার, তারপরে ঘরের প্রশংসা করব। রাজি আছি তো? বিবিকে আজকে গিয়ে আগে সালাম দিবেন। রাসূল কখনো কোনো বিবি রাসূলকে আগে সালাম দিতে পারেন নাই। সালাম দিবেন বিবিকে, বিবির নাম ধরে দোয়া করবেন। কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার, রহমত চাইবো কার কাছে? রহমতের জায়গা কয়টি? জোরে বলেন। প্রথম কি? প্রথম কি? চিৎকার করে বলেন। কোরআন। প্রথম কি? 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার মা। 3 নাম্বার কি? মা। 4 নাম্বার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার আগে আল্লাহ বলছেন আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও।
তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সুবহানাকা।